এইটা আমি কি দেখলাম, শেষ সব আশা স্বপ্ন সবকিছু শেষ, এক নিমিষের ভিতরে সবকিছু শেষ। এখন আমি চিন্তা করতেছি আমার বন্ধুকে কি হইব। বন্ধুরা যে 26 তারিখ নিয়ে এত লাফালাফি করছিল, এত স্বপ্ন দেখছিল, আইফোন কিনবো, গাড়ি কিনবো, বাইক কিনবো, কিছুই হইলো না। এটা কি দেখলাম, এত বড় ধোকা, এত বড় ছেকা আমার মনে হয় আমার বন্ধুর প্রেমিকা বন্ধুরে দেয় নাই। এই হ্যামস্টার যত বড় ধোকা দিচ্ছে আমার বন্ধু করে, আমার আশেপাশে মানুষ করে যে পরিমাণ ধোকা দিচ্ছে, তাদের গার্লফ্রেন্ডও তাদের এত বড় ধোকা দেয় না আমার মনে হয় না জীবনে দিস। কারণ এত আশা এত স্বপ্ন নিয়ে আমার বন্ধুরা কোটিপতি লাখপতি হওয়ার স্বপ্ন দেখছে, আর এখন দেখে যে 10 মিলিয়ন কয়েনে বাংলাদেশি টাকায় মাত্র 1 টাকা 79 পয়সা। আমার বন্ধুরা এতদিন স্বপ্ন দেখছে যে তারা লাখপতি কোটিপতি হইব, এখন আমি হিসাব করে দেখতেছি তারা হাজারপতি হইতে পারবে না। হাজারপতি হইতেই তাদের কষ্ট। আর আরেকটা সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে যতদিন এটার পিছনে সময় নষ্ট করছে, যত ঘন্টা সময় নষ্ট করছে, যত এমবি গেছে, ওরা তার টাকা উঠাইতে পারে কিনা তা সন্দেহ আছে। নে আমার বন্ধুকে এবার কি হইব, তোকে এত স্বপ্ন আশা ইচ্ছা, গাড়ি কেনার, বাইক কেনার, আইফোন কেনার, গার্লফ্রেন্ডে গিফট দেওয়ার, না এত বড় শেখা জীবনে কেউ দেয় নাই রে। আমার বন্ধু গেলে খুব খারাপ লাগতেছে, আমার খুব আফসোস লাগতেছে। বন্ধুরা এত বড় শেখা তো করে এমনি দিয়ে দিল, তোকে প্রেমিকাও তো মনে তো করে এত বড় শেখা দেয় নাই জীবনে। আমি আরো ভাবছিলাম আমার বন্ধুকে থেকে আমি একটা গাড়ি গিফট নিব। এখন আমারে গাড়ি দেওয়া দূরের কথা, তারা নিজেরা গাড়ি কিনতে পারে কিনা, সত্যিকারের গাড়ি তো বা তারা খেলনা গাড়ি কিনতে পারে কিনা, সে চিন্তাই আছে। এত বড় ধোকা কিছুতেই মানা যায় না ভাই, কেমনে মানবো এত বড় ধোকা, কেমনে দেয় মানুষ। গোটা একটা জেনারেশন এত বড় একটা বাস দিয়ে দিল একটা হ্যামস্টার। খুব আফসোস হইতাছে যারা এগুলার পিছনে এত সময় নষ্ট করছে, এত লাফালাফি করছে, 26 তারিখ নিয়ে এত কিছু করছে। 26 তারিখের পরে দেখা করি, 26 তারিখের পরে গাড়ি কিনবো। ভাই তো গাড়ি কিনা লাগছে না ভাই, তোরা খেলনা গাড়ি কিনতে পারোস কিনা ওটা দেখ। আর আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, বন্ধুদের কাছ থেকে গাড়ি চামো, বন্ধুরা নিজেরাই গাড়ি কিনতে পারবো না, আমারে গাড়ি দিব কি।